হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্সের মতো করেছিলাম সয়াবিনের কাটলেট। এটা তুমি চা কফি সবার সঙ্গে খেতে পারো। গরম জলের মধ্যে সয়াবিন দিলাম, দিয়ে সেটাকে একটু সেদ্ধ মতন করে নিলাম নরম করার জন্য। একটু ভালো করে সেদ্ধ করতে হবে, ভালো করে জল দিতে হবে, তার মধ্যে একটু নুনও দিয়ে দিতে হবে। তার সঙ্গে 4টে আলু নিলাম, আলুগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে তার মধ্যে জলের মধ্যে একটু নুন দিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে নিলাম। তারপর সয়াবিনগুলোকে ভালো করে একটু জল নিংড়ে মিক্সির মধ্যে দিয়ে একটুখানি একবার ঘুরিয়ে নেওয়া হলো। এর জন্য পেঁয়াজ কুচি, ধনে পাতা, রসুন বাটা, আদা কুচি নিলাম। তারপরে একটু কড়ার মধ্যে 1 চামচের মতন গোটা জিরে, মৌরি 1 চামচ পরিমাণ, শুকনো লঙ্কা গোটা 5-6টা, আর একটু ধনে 1 চামচ। ভালো করে শুকনো খোলায় নেড়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। তারপরে মিক্সিতে ওটাকে গুঁড়িয়ে নেব ঠান্ডা করে নিয়ে। ঠান্ডা করতে দিলাম, তারপর মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়িয়ে নেব, মিহি পেস্ট করে নেব। তারপর কড়ার মধ্যে তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, এরপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালো করে একটু নাড়তে হবে, একটু লাল লাল করে। তারপর রসুন বাটাটা দিয়ে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করতে হবে। তারপর ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে। তারপর সয়াবিনের যেটাকে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও একটু নাড়াচাড়া করতে হবে। তারপর একটু হলুদ দিয়ে নিলাম, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আলু যেগুলোকে সেদ্ধ করে রেখেছি ওগুলোকে একটু হাতে করে ম্যাশ করে নিয়ে তারপর ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ওপর থেকে শেষ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু বাদামগুলোকে একটু গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, ভেঙে রেখেছিলাম। দিয়ে এবার ভাজা মশলাটা আবার একটু দিলাম, দিয়ে এটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো। তারপর টোস্ট বিস্কুট কিনে নিয়ে এসেছি, টোস্ট বিস্কুটটাকে হাতে করে একটু গুঁড়িয়ে নিলাম। এটাই ব্রেড ক্রাম্বস হিসেবে আমরা ব্যবহার করব। এবার মাখা মশলাটা নিলাম, নিয়ে হাতে করে ভালো করে চেপে চেপে ছুরি করে নিয়ে চৌকো শেপ দিয়ে নিলাম। কাটলেট তো চৌকো শেপ না হলে ভালো লাগবে না। একে একে অনেকটা রাখা হয়েছে। এবার একটু কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটারটা একটু পাতলা হলে অসুবিধা নেই। এরপরে প্রথমে ব্রেড ক্রাম্বসে দিলাম, দিয়ে একটা কোট করে নেওয়ার পর কর্নফ্লাওয়ারে দেব, দিয়ে কর্নফ্লাওয়ার থেকে তুলে আবার একবার ডবল কোট করব ব্রেড ক্রাম্বসে দিয়ে। ওলট পালট করে ভালো করে কোটিংটা করতে হবে। কোটিংটা হয়ে গেল, এই এতগুলো করে নিয়েছি। এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, সন্ধ্যেবেলার টিফিন রেডি।